ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট, চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের একসময় নায়ক ফেরদৌস। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লাপাত্তা। দলের অন্যান্য নেতাকর্মীদের কেউ কারাগারে, কেউ আবার পালিয়ে দেশ ছেড়েছেন। তবে দলের সিনিয়র এই নেতার কোনো খোঁজ মেলেনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অনলাইনে ব্যাপকভাবে সমালোচনার ঝড় উঠে গেছে যে কলকাতার হাসপাতালে ওবায়দুল কাদেরের মৃত্যু এবং ভারতে শেখ হাসিনার হার্ট অ্যাটাক, এই সমস্ত বিষয়গুলো আসলে কতটা যথাযুক্ত। রিমোট স্ক্যানার কি বলছে? আসলে কি ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান করছেন যেমনটি শেখ হাসিনা? কিন্তু অনেক তথ্যবিদদের মতে জানা যাচ্ছে যে ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলা ছাড়েন নাই, বরং বাংলার ভেতরে কোনো একজন চলচ্চিত্র নায়িকার বাড়িতেই তিনি আত্মগোপনে রয়েছেন এমন তথ্য পেয়েছেন তারা। তবে কেন এতদিন পর্যন্ত তাদেরকে আটক করা হচ্ছে না, আসলে সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এবং সর্বশেষ, ওবায়দুল কাদের আসলে কি জীবিত নাকি মৃত এবং ভারতে নাকি বাংলাদেশে, বিস্তারিত ডিটেইলস জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট, চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের একসময় নায়ক ফেরদৌস। এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন। ওবায়দুল কাদের সাপ্লাইপ্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তা উঠে এসেছে ওবায়দুল কাদেরের মোবাইল ফোনের কল লিস্ট অনুসন্ধান করে। 5 আগস্টের পর থেকে ওবায়দুল কাদের মেঘলার বাসাতেই লুকিয়েছিলেন। আমাদের সূত্র আরও জানায়, মেঘলার বাসাতে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে মেঘলার সাথে তার যে সম্পর্ক, এই বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায়, অর্থাৎ মেঘলা যাতে কখনো ওবায়দুল কাদেরের ব্যাপারে মিডিয়াতে কখনো মুখ খুলতে না পারে, She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের হাসিনার স্বৈর শাসনের সময় বাংলাদেশের রাজনীতিকে একটি রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছিলেন এবং তিনি ছিলেন সেই রঙ্গমঞ্চের একজন প্রমোদ বালক। তো এই প্রমোদ বালক তার উদ্ভট বক্তব্যের দ্বারা নানা সময়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছিলেন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। তো প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরের এসব উদ্ভট কথাবার্তা এবং কার্যকলাপ আমাদের মনে হাস্যরসের সৃষ্টি করলেও এই ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট, চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের একসময় নায়ক ফেরদৌস। এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন। ওবায়দুল কাদের সাপ্লাইপ্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তা উঠে এসেছে ওবায়দুল কাদেরের মোবাইল ফোনের কল লিস্ট অনুসন্ধান করে। আমরা ওবায়দুল কাদেরের ব্যবহৃত গ্রামীণ ফোনের 017965 সিরিয়ালের নম্বরটির জুলাই মাস থেকে 5 আগস্ট পর্যন্ত সময়কালের কল লিস্ট উদ্ধার করতে সক্ষম হয়েছি। 5 আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরের এই নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওবায়দুল কাদেরের এই কল লিস্ট ঘেটে অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি, যা থেকে আমাদের সহকর্মী সাংবাদিক মুনোয়ার আলম নির্ঝর ধারাবাহিকভাবে প্রতিবেদন বানাবেন। তবে আজকের এই ভিডিওতে আমি ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে প্রাপ্ত একটি অতি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আমার আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি, যা শিরোনাম আমি করেছি ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে বের হলো নবাগত নায়িকা মেঘলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যুর কথা। এই বিনোদন জগতের নতুন মুখ
সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছিল গত বছর 12ই সেপ্টেম্বর। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা। নায়িকা হতে এসে ওবায়দুল কাদেরের লোলুপ লালসার শিকার হন তিনি। ঢাকার শ্যামলী এলাকাতে বসবাস করতেন মেঘলা। আমাদের অনুসন্ধানে প্রাপ্ত সূত্রটি আমাদের জানাচ্ছে, ওবায়দুল কাদেরের গ্রামীণ ফোনের ব্যবহৃত নম্বরটি বন্ধ হওয়ার আগে, অর্থাৎ তার সর্বশেষ যে লোকেশনটি স্ক্রিনে দেখানো, এই স্থানটি লোকেট করতে সক্ষম হয়ে গেছে। অর্থাৎ এটি ঢাকার মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড। ওবায়দুল কাদের 5 আগস্ট সর্বশেষ এখানেই ছিলেন। তার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার আগে পর্যন্ত এটাই তাকে ট্র্যাক করা সর্বশেষ লোকেশন। তো আমাদের সূত্র মতে এই স্থানটি থেকে নায়িকা মেঘলার শ্যামলীর বাসার দূরত্ব খুব বেশি নয়। অর্থাৎ 5 আগস্টের পর থেকে ওবায়দুল কাদের মেঘলার বাসাতেই লুকিয়েছিলেন। আমাদের সূত্র আরও জানায়, মেঘলার বাসাতে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে মেঘলার সাথে তার যে সম্পর্ক, এই বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায়, অর্থাৎ মেঘলা যাতে কখনো ওবায়দুল কাদেরের ব্যাপারে মিডিয়াতে কখনো মুখ খুলতে না পারে, এই আশঙ্কা থেকেই ওবায়দুল কাদের তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন। তো আমরা ওবায়দুল কাদেরের যে কল লিস্টটি পাই তা থেকে দেখা যাচ্ছে যে মেঘলার 0187132 সিরিয়ালের যে রবি নম্বরটি রয়েছে, এই নম্বরটিতে ওবায়দুল কাদের মেঘলাকে 5 আগস্ট মোট 2বার কল দিয়েছিল এবং তারা প্রায় 7 মিনিটের মতো কথা বলেছিল। তবে আমাদের প্রাপ্ত কল লিস্ট থেকে সবচেয়ে বেশিবার ওবায়দুল কাদের যার সাথে কথা বলেছিলেন তিনি হলেন নায়িকা সোহানা সাবা। এই নারীর ব্যবহৃত গ্রামীণ ফোনের 0177100 সিরিয়ালের নম্বরটিতে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মোট 13 বার কল দিয়ে প্রায় 20 মিনিটের মতো কথা বলেছিলেন ওবায়দুল কাদের। তো প্রিয় দর্শক, লম্পট ওবায়দুল কাদেরের ধুতরা ফুলের মতো চরিত্র নিয়ে নাগরিক টিভির টক শোতে আজ থেকে প্রায় 4 বছর আগেই প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। চলুন আর্কাইভ থেকে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। আমাদের মুখটা খারাপ করবেন না ওবায়দুল কাদের সাহেব, আপনার পরিবারের ভিতরে আগুন জ্বলছে। ওকে, আপনি কি বলবো ভাই, লোকটা সে তো মেয়ে নিয়ে থাকে সারাক্ষণ এই বয়সে। তার ঢাকা শহরে 4টা সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য শুধু। আমি নিজে দেখে আসছি, ট্রাস্ট মি, আমি নিজে দেখে আসছি ধানমন্ডিরটা 6 নম্বর রোডে। এখন নাম রোড নাম্বার বলে দিচ্ছি। আই ওয়াজ কিউরিয়াস, আমাকে যখন বলা হয়েছে স্যার এখানে এই অবস্থা, আই ওয়েন্ট, আমি হি ওয়াজ দেয়ার ইনসাইড, বাইরে পুলিশ দাঁড়ানো ছিল। আমি বললাম এটা কেন ওবায়দুল কাদের বাসা হবে? স্যার এগুলো ওনার সেফ হাউস, ঢাকা শহরে এরকম 4টা আছে। বাংলাদেশে কোন একজন গোয়েন্দা আমাকে দেখিয়েছে, আপনাকে বললাম। এই লোক এখন বসে আছে এখানে, এখন আমি বলবো দায়িত্ব প্রধানমন্ত্রী, কিন্তু কথা হচ্ছে সেখানে হলো সেটা হলো বাক স্টপস দেয়ার। তো প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরের অন্যতম একজন নারী সাপ্লায়ার ছিলেন ডাক্তার মুরাদ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার পতনের পর থেকে এই সমস্ত রাঘব বোয়ালেরা বাংলাদেশেই কেমন করে দীর্ঘ 6 থেকে 7 মাস অবস্থান করে বিগত মাসে তারা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলো। অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাপ্রধান ওয়াকারের ডেভিল হান্ট কি আসলে এই সমস্ত রাঘব বোয়ালদের কাছে অতীব দুর্বল? আসলে এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লাপাত্তা। দলের অন্যান্য নেতাকর্মীদের কেউ কারাগারে, কেউ আবার পালিয়ে দেশ ছেড়েছেন। তবে দলের সিনিয়র এই নেতার কোনো খোঁজ মেলেনি, যদিও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। তবে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেননি কেউ। হঠাৎ করেই আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী এই নেতার মৃত্যুর গুজব কেন? সম্প্রতি আবারও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মারা গেছেন এমন দাবিতে গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, ওবায়দুল কাদেরের মৃত্যু নিয়ে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য পুরোপুরি মিথ্যা ও ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। গত মাসে সিলেটগামী একটি ট্রেনে ওবায়দুল কাদেরের দেখা মিলেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তৈরি হয়। যদিও পরবর্তীতে যাচাই করে দেখা গেছে ট্রেনের ওই যাত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন। জেলে যাব, পালাবার পথ, দেশ থেকে পালাবো না। এর আগে গত ডিসেম্বরে সিলেটে এক শিল্পপতির বাসায় আত্মগোপনে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।